বিশ্বজুড়ে প্রযুক্তির নিয়ন্ত্রণে থাকা মাইক্রোসফটের নতুন সিদ্ধান্ত কি শুধুই উন্নয়নের নামান্তর, নাকি এটি এক নীরব বিপ্লব যেখানে মানুষের কাজ ধীরে ধীরে মেশিনের হাতে তুলে দেওয়া হচ্ছে? প্রশ্নটা তীব্র, কারণ মাত্র 2 দিন আগেই মাইক্রোসফট ঘোষণা দিয়েছে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে 9,000 কর্মী ছাঁটাই করছে। এটি তাদের বৈশ্বিক কর্মী বাহিনীর প্রায় 4%। কিন্তু কেন এই বিশাল ছাঁটাই, আর কেন এই সময়েই? প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা নতুন যুগের জন্য নিজেদের পুনর্গঠন করছে। গত 1 বছরে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টার নির্মাণে $80 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। শুধু বিনিয়োগই নয়, তারা নিয়োগ দিচ্ছে এমন কর্মী যারা এআই নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত। আর যারা এই প্রযুক্তিগত রূপান্তরে পিছিয়ে, তারা হয়তো জায়গা হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি কোম্পানির ঘটনা নয়, এটি বিশ্ব প্রযুক্তি ব্যবস্থার নতুন দিশা। মাইক্রোসফটের এক্সবক্স গেমিং ইউনিট থেকে শুরু করে টার্ন 10 ও জেনিমেক্স এর মতো প্রতিষ্ঠিত স্টুডিওতেও ছাঁটাইয়ের প্রভাব পড়ছে। এমনকি 18 বছরের অভিজ্ঞ স্টুডিও পরিচালকও পদত্যাগ করছেন। তাহলে কি কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের অভিজ্ঞতা ও সৃজনশীলতাকেও অপ্রয়োজনীয় করে তুলছে? এই রূপান্তরের পেছনে যুক্তি স্পষ্ট। এআই এখন রিপিটেটিভ কাজগুলো দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারে। গ্রাহক সহায়তা, তথ্য বিশ্লেষণ, এমনকি প্রাথমিক কোডিং, সবকিছুতেই এআই দক্ষ। তাহলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতের কর্মসংস্থানে মানুষের ভূমিকা ঠিক কোথায় থাকবে? উত্তরটা সরল নয়। এআই অনেক কিছু করতে পারে, কিন্তু অনুভব করতে পারে না। নৈতিক সিদ্ধান্ত, সৃজনশীল চিন্তা, নেতৃত্ব কিংবা সহানুভূতির মতো কাজ, এগুলো এখনও কেবল মানুষের হাতেই নিরাপদ। তাই কি বলা যায় চাকরি হারাবে না, বদলাবে? বিশ্লেষকরা বলছেন এই রূপান্তরে টিকে থাকতে হলে মানুষকেও রূপান্তরিত হতে হবে। যারা প্রযুক্তি বুঝবে, যারা এআইকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই সামনে এগিয়ে যাবে, আর বাকিরা হয়তো ছিটকে পড়বে কর্মজগতের মূল ধারা থেকে। তবে মাইক্রোসফটের সিদ্ধান্তে এক নতুন প্রশ্ন সামনে এসেছে। এত বড় বিনিয়োগ, এত মানুষের ছাঁটাই, ভবিষ্যতের প্রযুক্তি কি কেবল প্রগতির প্রতীক, নাকি এটি নিঃশব্দে কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।